মাঠ থেকে বিদায় নিতে পারলেন না পঞ্চপাণ্ডবের কেউই। বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক পঞ্চপাণ্ডব হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই 5 ক্রিকেটারের যুগলবন্দি বাংলাদেশ ক্রিকেটে অনেক সাফল্যের সূচনা করেছে। তাদের হাত ধরে এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট নিজেদের ইতিহাসে সর্বোচ্চ চূড়ায় উন্নতি হয়েছিল। পঞ্চপাণ্ডবের একসঙ্গে পথ চলা থেমে থাকে 2020 সাল থেকে। মাশরাফি বিন মুর্তজা অলিখিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর থেকে এরপর গত 5 বছরে একে একে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যেতে থাকেন বাংলাদেশের বিখ্যাত 5 ক্রিকেটার বা পঞ্চপাণ্ডব। সর্বশেষ 12ই মার্চ 2025 সালে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট পঞ্চপাণ্ডবের অধ্যায়। যদিও মুশফিকুর রহিম এখনও টেস্ট খেলে যাবেন বলে জানিয়েছেন। টেস্ট থেকে আদতে তিনি অবসর ঘোষণা করেননি। 2009 সালে যে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন, এরপর আর এই ফরম্যাটে ফেরা হয়নি। 2015 বিশ্বকাপের পর শোনা গিয়েছিল তিনি টেস্টে ফিরতে পারেন, কিন্তু পায়ের অবস্থা তাকে টেস্টে আর ফিরতে দেয়নি। 2017 সালে তৎকালীন কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের ওপর ক্ষোভ থেকে আকস্মিক টি-20কে বিদায় বলে দেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে সিরিজে টস করতে গিয়ে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন এবং ওই সিরিজটাই খেলেন সর্বশেষ। 2019 বিশ্বকাপের পর গুঞ্জন ওঠে মাশরাফি ওয়ানডেকে বিদায় বলে দেবেন। তবে 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অধিনায়কত্ব ছাড়েন, কিন্তু ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি। তার ইচ্ছা ছিল মিরপুর একটি ম্যাচ খেলে যাবেন, সেটাতে বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে, কিন্তু সেই ওয়ানডে ম্যাচটি আর মাশরাফির খেলা হয়ে ওঠেনি। ক্রিকেট মাঠ থেকে আর বিদায়ও নেওয়া হয়নি তার। এভাবেই পঞ্চপাণ্ডবের কেউকেই বিসিবি আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়নি। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার কমেন্টটি অবশ্যই জানিয়ে যাবেন।